ঠিক আছে স্যার। ফাইন্ড দ্য কোফিশিয়েন্ট অফ, তারপরে আছে 2 এর 6, x⁻16 ইন দ্য এক্সপেনশন অফ x⁻10 ব্র্যাকেটে x-2 ⁻10। ঠিক লিখেছি দেখ একটু। হ্যাঁ স্যার। বলছে এই এক্সপ্যানশানে x⁻16 কোইফিশিয়েন্ট তোকে বার করতে হবে। তাহলে ভেবে দেখ, এখানে x⁻10 আছে, তার মানে এইখান থেকে তোর x⁻6 লাগবে। তাহলে তুই একটা কাজ কর, এখান থেকে শুধু এটার tr+1 বার কর, যেমন আমরা করি। এইবার দেখ আমরা করতাম কি, এক্স এর পাওয়ারের সাথে, অর্থাৎ এটার সাথে দেখ এটাকে আমরা ইকুয়েট করে দিতাম। তাহলে ইকুয়েট করে দে, 10 - r = 6 করে দে। তাহলে দেখ আর এর ভ্যালু তো চলে এসছে 4। তাহলে আর এর ভ্যালু যেই 4 এলো, তাহলে কোএফিসিয়েন্ট হয়ে গেল, এখানে আর এর জায়গাতে 4 বসিয়ে দে। এক্স এর পার্টটা তো লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে 10c4 × 2⁴ × -1⁴। বাদ বাকিটা তো হিসেব কর। স্যার বলছি এই জায়গাটা 6 কেন হলো একটু বলবেন? 6 কেন নিলাম দেখ, অলরেডি বাইরে তোর x⁻10 আছে, তোকে 16 আনতে হবে। তাহলে এখান থেকে নিশ্চয়ই তোকে 6কে বার করে আচ্ছা, আনতে হবে। ঠিক আছে। তাহলে কাটাকুটি কর। তাহলে আসছে এটা 21 × 16 × 10। তাহলে পেলাম 16 × 16, হাতে 1, 16 × 2 = 32 আর 1 = 33, 3360। সম্রাট একটু অ্যান্সারটা মেলা। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখ কত নাম্বার। স্যার 3-এর 7। 3-এর 7। হ্যাঁ স্যার। একটু ডিকটেট কর। ওই তো, ফাইন্ড দ্য টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স ইন ইচ অফ দ্য ফলোইং এক্সপ্যানশনস। সাথে আছে 1 - x⁻, তারপরে ব্র্যাকেটে x-1/x⁻7। দেখ তোকে বলছে যে এই গোটাটাতে তোর ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স টার্ম চাওয়া হয়েছে। লজিকটা বলি, এখানে এটা 1 আছে, 1-এর সাথে তুই এখান থেকে যখন মাল্টিপ্লাই করবি কিছু একটা, এখানে যেটাতে x⁻0 থাকবে বা ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স থাকবে, তার সাথে 1 মাল্টিপ্লাই হয়ে দেখ ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স একটা আসবে, আর একটা আসবে এখান থেকে। যদি তুই x⁻−3কে বার করতে পারিস, তার সাথে এটা মাল্টিপ্লাই হয়ে তোর ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স আসবে। তাহলে আমার কাজ হবে এই গোটা জিনিসটাতে দুটো জিনিস বার করা, একটা এটাকে বার করা, একটা এটাকে বার করা। এটা যেটা আসবে তার সাথে দেখ 1 মাল্টিপ্লাই হবে, আর এটা যেটা আসবে তার সাথে দেখ -1 মাল্টিপ্লাই হবে, হয়ে দুটো অ্যাড হয়ে যাবে। অ্যাড হলে তুই ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স টার্ম পাবি। তাহলে আমরা সেভাবে এগোই। আমি শুধু এই জিনিসটাকেই নিই,
এখান থেকেই জাস্ট দুটো জিনিসকে বার করে আনি, এক্স টু দি পাওয়ার 0 আর এক্স টু দি পাওয়ার -3কে। তাহলে টি আর প্লাস 1 ক্যালকুলেট করি। তাহলে দেখ এক্স এর পাওয়ারে যাচ্ছে, মাইনাস করে দে পাওয়ারটা, তাহলে 7 - 2r ইন্টু -1 টু দি পাওয়ার আর। এইবার যখন তুই এক্স টু দি পাওয়ার 0কে বার করার তাল করবি, ফর এক্স টু দি পাওয়ার 0, তখন কি হবে চিন্তা কর। এই পাওয়ারটার সাথে তুই ইকুয়েট করে দিবি 0কে। তাহলে তুই কি করবি, 7 - 2r এর সাথে ইকুয়েট করবি 0কে, করলে দেখ আর ইকুয়াল টু 7/2, যেটা কিনা ইম্পসিবল। আর এর ভ্যালু কোনো দিন ফ্র্যাকশন হতে পারে না বা নেগেটিভও হতে পারে না। এবারে যখন আমি এইটাকে বার করবো এক্স টু দি পাওয়ার -3, ফর এক্স টু দি পাওয়ার -3, তখন আমি করব এইটার সাথে -3কে ইকুয়েট করাবো, অর্থাৎ 7 - 2r ইকুয়াল টু -3। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে তোর 5। তাহলে চিন্তা কর কোএফিসিয়েন্ট কী হবে, এইখানে তাহলে আর এর জায়গাতে 5 বসা, 7c5 -1 টু দি পাওয়ার 5 হলো। এবার ভাব এইটার সাথে এই জিনিসটা মাল্টিপ্লাই হবে, ইনক্লুডিং এই সাইনটা নিলে তো আমি অল ওভার এক্স টু দি পাওয়ার 0 পাবো। তার মানে এর সাইনটা কি আছে, সাইনটা দেখ মাইনাস আছে, তাহলে কি হবে, এর সাথে একটা -1 কিন্তু তোর মাল্টিপ্লাইড হবে। তাহলে তা যদি তুই করিস, তাহলে তুই পেয়ে যাচ্ছিস দেখ 7c5 অনলি, 7c5 মানে 7c2 একই। তাহলে এটা দেখ হয় 21। সম্রাট একটু অ্যান্সারটা মেলাতো। হ্যাঁ স্যার, ঠিক আছে। স্যার একটা প্রশ্ন ছিল, বল। আপনি যে ওখান থেকে আরটার থেকে -x নিলেন না, -x³ জন্য মাইনাসটা এলো, হ্যাঁ, আপনি যেখান থেকে এক্স টু দি পাওয়ার -3 নিলেন ওখানেও তো মাইনাস ছিল। এক্স টু দি পাওয়ার -3 সেতে মাইনাস ছিল বলেই এইখানে দেখ একটা -1 গুণ করেছি, এই যে এই -1টা, এইটাকে এইটা, এই জায়গাটা এইটা। হ্যাঁ, মানে দুটো টার্মে তো আছে, ওর পাশের টার্মেও তো মাইনাস আছে, এক্স -1/। কোথায় আছে, এই পুরোটাতেই তো, এই পুরোটার থেকেই তো আমি বার করে এটা এনেছি, ও, এই পুরোটার থেকেই তো আমি এটাকে বার করে এনেছি। হুম, সেখানে তোর এই জায়গাটাতে একটা মাইনাস এসছে, তার সাথেই মাইনাস মাল্টিপ্লাই হয়ে প্লাস হয়ে গেছে। বুঝতে পেরেছিস কি বললাম? হ্যাঁ স্যার। নেক্সট দেখ 7/2 স্যার। 7/2। হ্যাঁ বল। তো if the coefficient of x to the power r and x to the power r plus 1 are equal in the expansion of 1 plus x to the power 2n plus 1, then find the value of r. একটা জিনিস চিন্তা কর, এটাকে যদি তুই ভাঙিস, এটাতে এই জিনিসটা কোথায় আসবে, এটাতে দেখ এই জিনিসটা এখানে আসবে, আর এই জিনিসটা কোথায় আসবে ভাব, এটাতে দেখ এই জিনিসটা এখানে আসবে। এবার ওরা বলে দিয়েছে কোএফিসিয়েন্ট ইকুয়াল, অর্থাৎ এই এন্ট্রিটা আর এই এন্ট্রিটা এরা দুজন হচ্ছে সমান। অর্থাৎ ওরা বলে দিল 2n + 1 CR ইকুয়াল টু হচ্ছে 2n + 1 CR + 1, এটা দেখ বলে দিয়েছে। এবার তাহলে আমরা যেটা
পূরক সমবায় করতাম, ইংলিশে বলা হতো কমপ্লিমেন্টারি কম্বিনেশন। সেখানে দেখবি প্রপার্টি ছিল এনসি আর ইকুয়াল টু এনসি এন মাইনাস আর ছিল। সেখানে কি হতো, এটা প্লাস এটা ইকুয়াল টু দেখ এটা হতো, তাহলে এটা ওই ফান্ডা, তাহলে এটা প্লাস এটা ইকুয়াল টু হতো এটা, তাহলে এখান থেকে তো চলে আসছে দেখ 2r ইকুয়াল টু 2n, তার মানে আমরা পাচ্ছি r ইকুয়াল টু দেখ n পাচ্ছি, তাহলে r ইকুয়াল টু nটাই কিন্তু হচ্ছে তোর অ্যান্সার হয়ে যাচ্ছে। একটু অ্যান্সারটা মেলাতো। ফার্স্ট লাইনটা একবার বলবেন? ফার্স্ট লাইনটা হচ্ছে তোর, এটাকে যদি তুই ভাঙতিস এই জায়গাটা কোথায় আসতো দেখ, এটাকে ভাঙলে তো এরকম ভাবে যেত 1 প্লাস 2n প্লাস 1 c1 ইন্টু এক্স প্লাস 2n প্লাস 1 c2 ইন্টু এক্স স্কোয়ার, এইভাবে যেত। তাহলে এই জায়গাটা কোথায় আসতো, এটা এখানে আসতো, তারপরের টার্মটাই দেখ এটা হতো, এইভাবে তোর প্রসেসটা চলতো। এবার তাহলে চিন্তা করে দেখ এক্স টু দি পাওয়ার আর এর কোএফিসিয়েন্ট তোর কী হতো, এক্স টু দি পাওয়ার কোএফিসিয়েন্ট এটা হতো, আর আর প্লাস ওয়ানের কোএফিসিয়েন্ট এটা হতো, এরা দুজনে হচ্ছে তোর সমান। বুঝতে পেরেছিস? হ্যাঁ নেক্সট দেখিস। স্যার, উত্তর একই আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার নেক্সট দেখিস, 9টা। বল। Show that the middle term in the expansion of x plus 1 to the power 2n is 1 into 3 into 5 into dot dot 2n minus 1 by n factorial into 2n dot x to the power n. এই অঙ্কটার পাশে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মার্কিং কর। বলছে এটার মিডল টার্ম তোকে এটা বার করতে দিয়েছে, একটু ভালো করে ভাব। পাওয়ারে হচ্ছে দেখ তোর 2n আছে, তাহলে পাওয়ারে যদি তোর 2n থাকে তাহলে নাম্বার অফ টার্মস দেখ তোর 2n প্লাস 1, তাহলে নাম্বার অফ টার্মস যদি 2n প্লাস 1 হয় তাহলে মিডল টার্ম যেটা সেইটা হয়ে যাচ্ছে দেখ এটা প্লাস 1 বাই 2th টার্ম, অর্থাৎ মিডল টার্ম হয়ে গেছে n প্লাস 1th। তাহলে বার করতে দিয়েছে টি n প্লাস 1 তোকে বার করতে দিয়েছে, তাহলে টি n প্লাস 1 যদি তুই বার করিস তাহলে তোর দেখা আসছে 2n cn এক্স টু দি পাওয়ার 2n মাইনাস n ইন্টু 1 টু দি পাওয়ার n, তো 1ই হবে। এবার ওরা করেছে কি এই 2n cnটাকে ভেঙেছে, এইভাবে দেখ ভেঙেছে, দাঁড়া 2n cnটাকে ধর তুই যদি এভাবে ভাঙিস, ভাঙার পরে এবার ফ্যাক্টোরিয়াল 2n যে পার্টটা দেখছিস সেটাকে ধর ব্রেক কর, যেই করলি এইবার কর কি ইভেন্টগুলোকে পাশাপাশি নে, অর্থাৎ এটা 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 আর অডগুলোকেও পাশাপাশি নেই, তার মানে ইভেন্টগুলোকে পাশাপাশি নেওয়ার অর্থ ভাব জিনিসটা এভাবে যাচ্ছে, আর অডগুলোকেও পাশাপাশি নেই।
এইবার কর কি ইভেন্ট যেগুলো রয়েছে ইভেন্টগুলোর প্রত্যেক কটা থেকে একটা করে 2 কমন নেই, অর্থাৎ এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2, তাহলে তোর দেখ n সংখ্যক 2 বেরোবে এখান থেকে। তাহলে n সংখ্যক 2 বেরোলে 2n বেরোবে। কি থাকছে দেখ n n-1, এরকম করতে করতে 2 1 থাকলো। এইটাকে উল্টে দে, এরকম থাকলো বাই ফ্যাক্টোরিয়াল n থাকলো ইন্টু x⁴n থাকলো। এইবার দেখ মিলে গেছে, এই পুরো এন্ট্রিটার সাথে দেখ এই পুরো এন্ট্রিটা কেটে গেছে, বাদ বাকি যে পোর্শনটা রয়েছে সেটাই দেখ তোর প্রুভিংয়ে আছে। এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, মার্ক করে রাখ। বাইনোমিয়াল থেকে এই অঙ্কটা দেওয়ার টেন্ডেন্সি হাই। নেক্সট দেখ আর কি আছে দেখ, স্যার একটা চার্ট বল। এখানে শো করতে দিয়েছে যে শো দ্যাট দ্য কোএফিসিয়েন্ট অফ দ্য এক্স আর প্লাস ওয়ান টার্ম ইন দ্য এক্সপেনশন 1 plus x whole to the power n is equal to the sum of coefficients of the rth and r plus 1 terms in the expansion of 1 plus x whole to the power n minus 1. প্রথমটা কি দিয়েছে, প্রথম পার্টটা পড় আর একবার। So that the coefficient of the r plus 1 term in the expansion of 1 plus x whole to the power n is equal to তারপর যেটা আছে। আচ্ছা পরেরটাও কি আরের টার্ম আর আর প্লাস ওয়ানের টার্মের কোএফিসিয়েন্টের সাম চেয়েছে তাই তো? হ্যাঁ দেখ তুই যদি প্রথম এটার দিকে তাকাস, এর যদি তুই টি আর প্লাস ওয়ান ক্যালকুলেট করিস তাহলে তোর আসছে দেখ এনসিআর ইন্টু x⁴r, তাহলে এর কোএফিসিয়েন্ট হচ্ছে তোর এটা। এবার এটার যদি তুই ক্যালকুলেট করিস, টি আরটা দেখ আসছে এটা n-1 cr-1 x⁴r-1, আর আর প্লাস ওয়ানের টার্মটা হচ্ছে তোর হয় n-1 cr x⁴r। ওরা দেখাতে বলেছে এটা প্লাস এটা ইকুয়াল টু হচ্ছে দেখ এটা, আরামসে দেখানো যাচ্ছে। তুই যদি এটা প্লাস এটা যদি তুই করিস তাহলে কি আসছে দেখ, তাহলে দেখ এরকম আসছে এনসিআর প্লাস NCr-1, প্রপার্টি কি ছিল n+1 cr হতো, অর্থাৎ জিনিসটা হয়ে যেত n+1, মানে এটা +1 cr, তার মানে দেখো তো এটা ইকুয়াল টু NCr হতো। সেই জিনিসটাই কিন্তু তোর প্রুফ করতে হবে। দেখ সেই জিনিসটাই তোকে কিন্তু প্রুফ করতে হবে, বুঝতে পারলি? হ্যাঁ স্যার। নেক্সট দেখ কত দূর দেওয়া ছিল রে হোমওয়ার্ক? 10 অবধি স্যার। তুই একটা কাজ কর তো, 10-এর পরের ছবিগুলো হ্যাঁ একটু পাঠাতো। ঠিক আছে স্যার।
পাঠালি নাকি রে? না স্যার, পাঠাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পাঠা। বারোর এক ইংলিশ বইতে খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। অঙ্কটা এরকম আছে, কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার আর এক্স টু দি পাওয়ার 11 ইন দ্য এক্সপ্যানশনস অফ এটা পি 27 অ্যান্ড মাইনাস 192, তাহলে শো করতে দিয়েছে এ ইকুয়াল টু -1। বাংলা বই যাদের তারা খুঁজে বার করে নে কত নাম্বারে আছে। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক। দেখ, এটা তো তিনখানা টার্ম আছে। আমি করব কি, এই গোটাটাকে একটা ধরে ভাঙবো। তাহলে কি আসবে ভাব, তাহলে আসবে হচ্ছে তোর প্রথমে 1, তারপর দেখা আসবে 61 ইন্টু এটা, তারপর দেখা আসবে 62 ইন্টু এটা, $63 ইন্টু এটা, এরকম ভাবে হবে। এন্ডিং করবে দেখ, এটা হোল টু দি পাওয়ার 6 গিয়ে হচ্ছে তোর এন্ডিং করবে। এর আগেরটা যদি তুই বলিস, এর আগেরটা থাকতো হচ্ছে এটা, দেখ 65 এটা থাকতো। তাহলে তার একটা টার্মে আছে, লিখে দে। এইবার ভাব, তুই যখন এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট বার করবি, ভালো করে দেখ এক্স স্কোয়ার কোথায় কোথায় আসবে। দেখ, এটা ইন্টু এটাতে একটা এক্স স্কোয়ার আসবে, আর আসবে এই হোল স্কোয়ারটাকে যদি তুই ভেঙে দিস, তাহলে এইখানে দেখ একটা এ স্কোয়ার এক্স স্কোয়ার আসবে। সরি, এটা হোল কিউব আছে। দেখ, এখানে কিন্তু কোথাও আর আসবে না, আর কোথাও আসবে না, কারণ এখানে এক্স এর হাইয়েস্ট মানে লিস্ট পাওয়ারই 3 হয়ে যাচ্ছে। সবচেয়ে ছোট পাওয়ারটাই দেখ 3 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আর কোনো গল্প নেই, এই জায়গাগুলোতে আর কোনো গল্প নেই। তাহলে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট যদি তুই বার করতে চাস, তাহলে কি আসবে দেখ, এটার সাথে এটা একটা গুণ হবে, সরি এটার সাথে এটা একটা গুণ হবে, এক্স স্কোয়ার পাবি। আর একটা কোথায় আসবে দেখ, এটার সাথে এইটাকে যদি হোল স্কোয়ারে ভাঙিস, তাহলে দেখ এ স্কোয়ার চলে আসবে। হোল স্কোয়ারে যদি তুই ভাঙিস, তাহলে দেখ এ স্কোয়ার চলে আসবে, আর একটা এখানে আসবে। এই দুটোর অ্যাডিশান তোকে দেখ দিয়ে দিয়েছে 27। তাহলে দেখ এখান থেকে কত আসছে, এখান থেকে আসছে তো 62 মানে তো 15, সাতাশ। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু দেখ 1, তাহলে এ ইকুয়াল টু দেখ +-1। এখন আমাকে দেখতে হবে +1 হবে না -1 হবে।
সেটার জন্য দেখতে গেলে আমাকে এইটাকে ভাবতে হবে। এটা কার কোএফিসিয়েন্ট আছে দেখ, এটা কোএফিসিয়েন্ট আছে হচ্ছে তোর এক্স টু দি পাওয়ার 11 কোএফিসিয়েন্ট। একটু ভাব এক্স টু দি পাওয়ার 11 কোথায় আসবে, ভালো করে চিন্তা করবি। এইখানে এইখানে এক্স এর হাইয়েস্ট পার্ট দেখ 10 আসছে। কিভাবে বুঝলি? এইটা দেখলে এটার হোল টু দি পাওয়ার 5, তাহলে এখানে কোথাও আর গল্প নেই, এক্স টু দি পাওয়ার 11 আসবে, তার মানে এখানে। এখন এখানে কোথায় আসবে দেখতে গেলে 8t r+1 টার্ম আমরা ক্যালকুলেট করি এইটার। তাহলে দেখ কিরকম আসছে। পাওয়ার ক্যালকুলেশন কর। তাহলে দেখ কিরকম আসছে। এটা তাহলে এই এন্ট্রিটা এক্স এর পাওয়ার যেটা আছে 6+r, 6+r ইকুয়াল টু নিশ্চয়ই 11 হবে। দেখ আমি এক্স টু দি পাওয়ার 11 কোএফিসিয়েন্ট নিয়ে চিন্তা করছিলাম, তার মানে 6+r নিশ্চয়ই হচ্ছে তোর 11 হবে। তাহলে 6+r কে 11 করে দে। তাহলে r ইকুয়াল টু দেখ 5 হয়ে গেছে। তাহলে r যেই 5 হলো, তাহলে কোএফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার 11 যদি তুই বলিস, তাহলে দেখ আসছে তোর এইখানে আর এর জায়গাতে 5 বসিয়ে দে, 6c5 a টু দি পাওয়ার 6 মাইনাস 5 2 টু দি পাওয়ার 5, এইটা ইকুয়াল টু তোর ছিল -192। এটা দেখ 6, এটা দেখ 32, 6 ইন্টু 32 করলে 192 হয়। তাহলে দেখ a -1 হচ্ছে। তাহলে এই দুটোকে যদি তুই কম্বাইন করিস, মানে এই দুটোর কমনটাকে তো তোকে নিতে হবে, যেটা দুটোকেই সাপোর্ট করছে, তাহলে তোর এটাকে তুই 1 আর 2 দিয়ে ফ্রম 1 and 2 তুই লিখতে পারছিস a ইকুয়াল টু -1। এটাই দেখ তোকে প্রুফ করতে দিয়েছিল। দেখ বুঝতে পারলি? এখানে কতগুলো ক্যাটাগরিক্যালি যদি অঙ্কগুলোকে আমরা ভাগ করি, আর একটা ক্যাটাগরির অঙ্ক আছে দেখবি, সেটা ইংলিশ বইতে রয়েছে তোর, ইংলিশ বইতে রয়েছে তোর 13 নম্বরের স্লটে। 13 নম্বরের স্লটের অঙ্কগুলো দেখ সবই এক ডিভিসিবিলিটি মার্কা অঙ্ক। তাহলে আমরা কি করব, 13 নম্বরে যে কোনো একটা অঙ্ক করাবো, তাহলে তোর আইডিয়াটা ক্লিয়ার হবে। 13 নম্বরে যে কোনো একটা অঙ্ক করাবো, তাহলে তোর আইডিয়াটা ক্লিয়ার হবে। ধর আমি করছি 13 একদম লাস্ট অঙ্কটা, সাপোজ 13-4। এই অঙ্কগুলো সব একইভাবে করা হয়। 13-4 দেখ, 13-4 দেখ তোকে বলেছে এইটা বলছে সবসময়তে 225 দিয়ে ডিভিসিবল হবে। এইটা সবসময়তে
225 দিয়ে ডিভিসিবল হবে, এটা তোকে শো করতে দিয়েছে। তাহলে একটা কাজ করি, যেমন আমরা করতাম, সব কিছুকে 225টা তো 15-র পাওয়ার, তাহলে আমাকে চেষ্টা করতে হবে 15 দিয়ে আনার। দেখ আমি সেই চেষ্টাই করছি। এভাবে লিখে সুবিধা কি হলো, 4 স্কোয়ার মানে তো 16, তার মানে ওকে আমরা লিখতে পারছি 1 + 15। ওকে দেখ আমরা এভাবে লিখতে পাচ্ছি। এবার তাহলে এটাকে ভাঙ। তাহলে এটাকে যদি ভাঙিস তাহলে তোর আসছে কি দেখ, n+1 c1 ইন্টু 15। এরকম ভাঙলাম। n+1 c1 কথাটার মানে দেখ n+1, এগুলোকে আমরা যা আছে রেখে দিলাম। এগুলোকে আমরা যা আছে রেখে দিলাম, যেই রাখলাম একটু ভালো করে ফলো করবি, এদিকে 15n, এদিকে 15n আউট হয়ে গেছে, এদিকে দেখ 15 + 1 16 আউট হয়ে গেছে। আর এই জায়গাগুলো থেকে তুই দেখ 15 স্কোয়ার মানে 225কে তুই কমন নিতে পারছিস। দেখ এরকম পেলি, যেই এরকম পেলি তাহলে তুই বলতে পারছিস এটা ডিভিসিবল বাই 225। তাহলে এটা কিন্তু একটা ক্যাটাগরির অঙ্ক হলো, এটা কিন্তু একটা ক্যাটাগরির অঙ্ক হলো। এবার আয় আর একটা ক্যাটাগরিক্যালি যদি তুই ভাবিস, আর একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক যদি তুই ভাবিস, তাহলে সেটা হচ্ছে তোর 18 নাম্বার। সেটা হচ্ছে তোর দেখ 18 নাম্বার। 18 নম্বরে কি বলেছে, বলছে n be a positive integers and sum of odd terms, বলছে a plus x whole to the power n এই সিরিজের sum of odd terms সেটা দিয়েছে ক্যাপিটাল এ, আর sum of even terms সেটা দিয়েছে ক্যাপিটাল বি। তাহলে শো করতে দিয়েছে হচ্ছে এটা। শো করতে দিয়েছে তাহলে দেখ এটা, তাহলে দেখ শো করতে দিয়েছে হচ্ছে তোর এটা। তাহলে আমরা এক এক করে মুভ করব। দেখ যদি তুই এটাকে ভাঙতিস, এটাকে ভাঙলে তোর কিরকম আসতো, এরকম আসতো।
এবার ভাব, যদি তুই সাম অফ অড টার্মস, তার মানে ভাব এ মানে হচ্ছে তোর এরকম ভাবে যাচ্ছে, দেখ অড টার্মস মানে হচ্ছে এটা এটা, এরপরে বুঝতেই পারছিস এটা হবে, আর ইভেন টার্মস যদি তুই বলিস পি, সেটা দেখ এটা এভাবে গেল। এবার একটু ফলো কর, যদি তুই এ প্লাস বি করিস, একটু চিন্তা কর তো, এ প্লাস বি যদি তুই করিস তাহলে তো এইটাই চলে আসবে। দেখ এটা প্লাস এটা হবে, 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 এভাবে চলবে। তার মানে বোঝ, এ প্লাস বি করলে অ্যাকচুয়ালি তোর গোটা সিরিজটাই চলে আসবে, মানে এইটা, এটা মানে তো আবার এটা। আর এ মাইনাস বি যদি তুই করিস তাহলে ভেবে দেখ কীরকম আসবে, তাহলে ভেবে দেখ প্রথমে এটা আসবে, তারপর এটা মাইনাস হবে, তারপর এটা প্লাস, তারপর দেখ এটা মাইনাস, এ মাইনাস বি করছিস মানে বিগুলো সব মাইনাস হয়ে যাচ্ছে, তারপর এটা প্লাস, তারপর দেখ এটা আবার মাইনাস। তার মানে বোঝ, এ মাইনাস বি করলে এই সিরিজটাই আসবে, অল্টারনেট করে চলবে। তাহলে এই সিরিজটা অল্টারনেট করে আসার অর্থ ভাব, এই মাঝখানটা কিন্তু মাইনাস হয়ে যাওয়া। তাহলে এ মাইনাস বি যদি তুই করিস তাহলে কিন্তু আলটিমেট গিয়ে তোর চলে আসবে এরকম। এইবার দেখ তোকে চেয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চেয়েছে, সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি তুই করিস তার মানে তো তোর এটা আসছে, তাহলে বসিয়ে দে, ওকে ভ্যালুগুলো বসিয়ে দে। তাহলে হচ্ছে দেখ এটা হয়ে যাচ্ছে এটা, এবার আয় 4ab যদি তোর হয়, ফোর এবিকে দেখ এভাবে লেখা যায়, এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে চিন্তা কর এটা হোল টু দি পাওয়ার 2n হয়ে যাবে, এ মাইনাস বি এর হোল স্কোয়ার মানে ভেবে দেখ এটা হোল টু দি পাওয়ার 2n হয়ে যাবে। ও এখানে n আছে, এটা নিশ্চয়ই 2n, আমি ভুল করে লিখেছি, তারা দেখি। তার মানে ওটা তো 2n হবে, বুঝেছিস? 4ab ওটা যেটা প্রুভিং আছে সেইটা কিন্তু তোর হয়ে যাবে 2n, পাওয়ারটা ওখানে n দেওয়া আছে, ওটা কিন্তু হবে তোর 2n। তাহলে এটা একটা প্যাটার্ন আমরা পেলাম, দেখ বুঝতে পারলি কি না? দেখ আর একটা প্যাটার্ন হচ্ছে নিউমেরিক্যালি গ্রেটেস্ট টার্ম, নিউমেরিক্যালি গ্রেটেস্ট টার্ম মানে মডুলাস চাপিয়ে গ্রেটেস্ট, মানে নেগেটিভটাকে উপেক্ষা করতে হয়। মানে তোকে যদি বলে -15 আর 14, এদের মধ্যে নিউমেরিক্যালি গ্রেটেস্ট কোনটা, নিউমেরিক্যালি গ্রেটেস্ট কিন্তু এটা, মানে মড চাপিয়ে ভাববি, মড চাপিয়ে ভাববি, মানে কোনো নেগেটিভ ফেগেটিভ চাপাবি না আর। সেরকম একটা অঙ্ক করানো যাক, সেটা হচ্ছে তোর 15-6 দেখ,
15/6 বলছে নিউমেরিক্যালি গ্রেটেস্ট টার্ম বার করো। যেখানে a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু 5, x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু হাফ, এগুলো দেওয়া আছে। নিউমেরিক্যালি গ্রেটেস্ট টার্ম কীভাবে বার করে দেয়? ধরে নিতে হয় r+1 টার্মটা মানে এইটা হচ্ছে নিউমেরিক্যালি গ্রেটেস্ট। তাহলে এটা যদি নিউমেরিক্যালি গ্রেটেস্ট হয় তাহলে তাকে আমরা এটা বলতেই পারি এর মডুলাসটা আগের টার্মটার থেকে বড় হবে, মানে মড tr+1 গ্রেটার দ্যান ইকুয়াল টু মড tr হবে। আবার এটাও বলা যায় পরের টার্মের থেকেও বড় হবে। সরি, পাঁচ মিনিট একটু ওয়েট কর। তাহলে নিউমেরিক্যালি গ্রেটেস্ট টার্ম বলেছে, তাহলে আমরা এরকম ধরলাম দুদিক থেকে আমরা কাজ করব। দেখ, মডুলাস চাপিয়েছি মানে -1 নিয়ে আমাকে আর ভাবতেই হবে না, কারণ মড চাপালে তো ওগুলো যাই হোক না কেন প্লাস হয়ে যাবে। তাহলে এবার এখানে আয় tr+1 মানে দেখ এরকম আসছে। স্যার বল। স্যার যদি tr+1 tr এর থেকে বড় হয় তাহলে সেই হিসেবে tr+2 tr+1 এর থেকে বড় হতো না? না রে, জিনিসটা এরকম হয় ম্যাক্সিমাম মানে। ভালো করে ভেবে দেখ, ম্যাক্সিমাম কথাটার অর্থ কি? বাড়তে বাড়তে যাবে, একটা জায়গা থেকে স্টেবিল হবে, তারপর কমতে কমতে যাবে। তার মানে এটা আগেরটার থেকেও বড় হবে, এটা পরেরটার থেকেও বড় হবে। হুম। এটা আসছে এরকম, আর এদিকটাকে যদি তুই করিস এটা দেখাচ্ছে এরকম। এইবার আয়, ঘটনাটা কি দাঁড়াচ্ছে দেখ। 10c(r) এর নিচে 10c(r-1) যাচ্ছে এদিকে। এদিকে দেখ কেটে আসছে ax আসছে, আর এর নিচে দেখ by আসছে। কেননা এটা দিয়ে এটাকে কাটলে একটা পড়ে থাকবে, আর এটা দিয়ে এটাকে কাটলে এটা নিচে নেমে আসবে বলে একটা পড়ে থাকবে। আর এদিকে কি হচ্ছে দেখ, এদিকে আসছে তোর, এদিকে ax থাকছে, এইটা আসছে গ্রেটার দ্যান ইকুয়াল টু
এটা দেখ এরকম পেয়েছি আমরা। যেই এরকম পেলাম, এইবার ফর্মুলা ইউজ কর। কী হতো, এন মাইনাস আর, মানে এন মাইনাস নিচের ছোটোটা বাই ওপরের বড়টা, এরকম হতো। এদিকে কি আসতো দেখ, এ আর বি বসিয়ে দে, বসিয়ে দিলাম, এক্স আর ওয়াইও বসিয়ে দে, এক্স বাই ওয়াই করলে দেখ 6 আসছে। তাহলে একই রকম এখানেও তাই, এ বাই বি করলে 2/5, এক্স বাই ওয়াই করলে দেখ 6। এখানে দেখ ফর্মুলাটা হবে এন মাইনাস ছোটোটা বাই ওপরের বড়টা, এরকম পাচ্ছি। এইবার ক্রস মাল্টিপ্লাই কর, তাহলে এখানে দেখ আসছে 11, মানে 55 মাইনাস 5r গ্রেটার দ্যান ইকুয়াল টু 12r। তাহলে দেখ তুই পাচ্ছিস 55 গ্রেটার দ্যান ইকুয়াল টু 17r। তাই তুই পাচ্ছিস আর লেস দ্যান ইকুয়াল টু 55/17। এদিকে কর, এদিকে কি আসছে দেখ, 12r প্লাস 12 গ্রেটার দ্যান ইকুয়াল টু 50 মাইনাস 5r। তাহলে এদিকে দেখ আসছে 17r গ্রেটার দ্যান ইকুয়াল টু 38। তাহলে আর গ্রেটার দ্যান ইকুয়াল টু হয়ে যাচ্ছে 38/17। তার মানে চিন্তা কর, আর এর ভ্যালু লাইক হচ্ছে 38/17 থেকে 55/17 মধ্যে। 38/17 যদি তুই ভাবিস, তাহলে এটা দেখ 2 পয়েন্ট সামথিং, এটা দেখ 2 পয়েন্ট সামথিং। আর 55/17 যদি তুই ভাবিস, তাহলে এটা দেখ 3 পয়েন্ট সামথিং। এবার তোকে ভাবতে হবে, আর যেহেতু কখনো ফ্র্যাকশন হয় না, এই রেঞ্জের মধ্যে আর ইন্টিজার কি আছে। দেখ আর এর ভ্যালু এই রেঞ্জের মধ্যে একটা ইন্টিজার আছে, সেটা হচ্ছে 3। তার মানে t3+1 r+1 যেটা, এইটা হচ্ছে তোর নিউমেরিক্যালি গ্রেটেস্ট। একটা জিনিস মনে রাখবে, অনেক ক্ষেত্রে দুটো গ্রেটেস্ট টার্ম আসতে পারে। মানে সাপোজ যদি তোর এই রেঞ্জের মধ্যে আর এর দুটো ইন্টিজার ভ্যালু বেরোয়, তাহলে দুটো কিন্তু নিউমেরিক্যালি গ্রেটেস্ট হতো। মানে তোর আর এর ভ্যালু 3 আর 4 বেরোলো, তাহলে T4ও হতো, T5ও হতো, দুখানা কিন্তু তোর নিউমেরিক্যালি গ্রেটেস্ট টার্ম বেরিয়ে আসতো। এক্ষেত্রে যেমন একটাই আসছে বড় জোর তোর, তার মানে T4টা হচ্ছে তোর নিউমেরিক্যালি গ্রেটেস্ট, এটা বোঝা যাচ্ছে। আর বড় জোর তোকে অ্যান্সার বার করে দিতে হবে কোনটা নিউমেরিক্যালি গ্রেটেস্ট। তাহলে তুই বসিয়ে দিতে পারিস 10c3 ax হোল টু দি পাওয়ার 10-3 by হোল টু দি পাওয়ার 3। তাহলে বড় জোর এরকম থাকতে পারে 10c3 a টু দি পাওয়ার 7 b কিউব x টু দি পাওয়ার 7 y কিউব, এরকম থাকতে পারে। এ আর বি এর জায়গাতে ভ্যালু বসিয়ে দিয়ে অ্যান্সার রাখতে পারিস। এ আর বি কী ছিল দেখে নে। এ বি ছিল 2.5, এ বি ছিল দেখ 2.5, আর এক্স ওয়াই কত ছিল দেখে নে। এক্স ওয়াই ছিল হচ্ছে দেখ 3.5। তাহলে বড় জোর এটা দিয়ে এটা কেটে 2 টু দি পাওয়ার 4 আসবে। একটু অ্যান্সারটা মেলাতো, কি আছে, ঠিক মিলল কি না। স্যার বল। উত্তর দেওয়া আছে 1,40,000 ইন্টু 3 টু দি পাওয়ার 8। 3 টু দি পাওয়ার 8।
হ্যাঁ, ইন্টু 1,40,000। আর ইয়ে কি আছে, তোর কত এর টার্ম লেখা লেখা আছে? ফোর্থ টার্ম। তার মানে ফোর্থ টার্ম মিলে গেছে। এ আর বি কত কত ছিল রে? 2 আর 5 ছিল, তাই তো? হ্যাঁ স্যার। এক্স ছিল কত? হাফ। 3, ওয়াই হাফ ছিল। এক্স ছিল 3 আর ওয়াই ছিল হচ্ছে তোর হাফ। হ্যাঁ। ঠিকই আছে, ক্যালকুলেটর দিয়ে করবি। T4 মিলেছে মানে ওটা তো মিলতে বাধ্য। স্যার, বল। দুটো ম্যাক্সিমাম কি করে থাকতে পারে? মানে ম্যাক্সিমাম হলে তো একটাই হবে না, মানে ধর যদি এরকম দুটো ছবি maximum- হয়, হুম। দুটো কেন, 150 খানাও থাকতে পারে। এই দেখ এতগুলো ম্যাক্সিমাম, বুঝতে পেরেছিস? হুম। তাহলে নিউমেরিক্যালি গ্রেটেস্ট টার্ম শেখা হলো। আচ্ছা, এবার আয়, কিছু প্যাটার্ন আছে সি দেওয়া অঙ্ক। দেখ এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে তোর 10 নম্বরের স্লট, লগের অ্যান্সার টাইপের 10 নম্বরের স্লট। সি দেওয়া অঙ্কের মধ্যে আবার দুটো ক্যাটাগরি হয়, আমি ক্যাটাগরিক্যালি করাচ্ছি। একটা ক্যাটাগরি প্রথমে করাচ্ছি, সেটা হচ্ছে তোর এটা। ধর এরকম আছে, এটা দেখাতে বলেছে, এটা এটা শো করতে বলেছে তোর এটা। তাহলে আমরা কি করব, এরকম যদি থাকে আমি কি করব, এগুলোকে ফ্যাক্টোরিয়ালে ভাঙবো। NC1, এটার মানে তো NC1 ছিল, এর আগে 1 ছিল, এটা মানে হচ্ছে NC2। NC2 মানে দেখ এরকম ছিল, এটা মানে দেখ NC3। NC3 মানে হচ্ছে এটা ছিল, এটা মানে দেখ NCN। NCN মানে দেখ এটা ছিল। প্রথমে ধর আমি এটাকে ভাঙলাম, ভেঙে ফ্যাক্টোরিয়ালগুলোকে কাটাকুটি কর। ভেঙে ফ্যাক্টোরিয়ালগুলোকে যদি কাটাকুটি করিস তাহলে দেখে আমার মনে হচ্ছে এটাকে এটা দিয়ে কাটলে ফ্যাক্টোরিয়াল 1 আসছে, এটাকে এটা দিয়ে কাটলে ফ্যাক্টোরিয়াল 2 আসছে, এটাকে এটা দিয়ে কাটলে ফ্যাক্টোরিয়াল n-1 আসছে, এটাকে এটা দিয়ে কাটলে দেখ ফ্যাক্টোরিয়াল 0 আসছে। এবার করছি কি, ওপরগুলো থেকে n কমন নেই, n যদি তুই কমন নিস তাহলে দেখ এগুলো সব ফ্যাক্টোরিয়াল n-1 হয়ে গেছে।
এইবার স্টাডি কর, এই যে এন্ট্রিটা তুই দেখতে পাচ্ছিস সেটা হচ্ছে n-1 C0। এটা যেটা দেখতে পাচ্ছিস সেটা দেখ n-1 C1। এটা যেটা দেখতে পাচ্ছিস সেটা দেখ n-1 C2। এটা যেটা দেখতে পাচ্ছিস সেটা দেখ n-1 Cn-1। ভাব এই সিরিজটাই দেখ 1+1 হোল টু দি পাওয়ার n-1 এর সিরিজ। Okay, I found this on the web for start 1 plus 1 equal to the power n minus 1 S series. Check it. তাহলে আসছে দেখ n ইন্টু 2 টু দি পাওয়ার n-1। দেখ ওটাই প্রুফ করতে দিয়েছে। দেখ বুঝতে পারলি? এটা একটা প্যাটার্ন। এই প্যাটার্নটার বিশেষত্ব হচ্ছে যে আগে কোনো কোএফিসিয়েন্ট আছে, আর একটা প্যাটার্ন আছে সেটা হচ্ছে তোর আগে না নিচে আছে। নিচে কোনো কোএফিসিয়েন্ট থাকলে কিভাবে করতে হয় দেখ, নিচে কোনো কোএফিসিয়েন্ট থাকলে কিভাবে করতে হয়, এখানে দেখ আগে কোএফিসিয়েন্ট ছিল, এইখানে দেখ কোএফিসিয়েন্ট ছিল, এরপরে এই জিনিসগুলোই নিচে থাকবে, তখন কিভাবে করতে হয় দেখ। ধর 10-3 দেখ এভাবে তোকে দিয়েছে। কি করবি তুই, C0 C1 C2 Cn এগুলোকে ফ্যাক্টোরিয়ালে ভাঙ। যেমন আগের বারও ভেঙেছিলিস। যেমন আগের বারও ভেঙেছিলিস তেমনই ফ্যাক্টোরিয়ালে ভাঙ। আগের বার দেখবি ওপর থেকে তুই n কমন নিয়েছিলিস, পাশে যদি থাকে, এখানে উল্টো কেস হবে। এখানে কি করবি তুই, ওপরে n+1কে গুণ করবি। যেই তুই গুণ করবি তাহলে বাইরে একটা দেখ 1/n+1 আসবে, ওটাকে ক্যান্সেল আউট করার জন্য। সুবিধে কোথায় দেখ, সুবিধে হচ্ছে তোর ওপরগুলো সব দেখ ফ্যাক্টোরিয়াল n+1 হয়ে যাচ্ছে। আরও সুবিধে দেখ, এই এন্ট্রিটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 1, এটা ফ্যাক্টোরিয়াল n যা আছে আছে। ঠিক তেমনি এখানেও তাই হচ্ছে, ফ্যাক্টোরিয়াল n+1, এইটা দেখ ফ্যাক্টোরিয়াল 2, তারপরেরটা n-1। আবার দেখ এটা তাই হচ্ছে, ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল n-2। এরকম করতে করতে এটা দেখ হয়ে গেছে ফ্যাক্টোরিয়াল n+1, এটাও ফ্যাক্টোরিয়াল n+1, ফ্যাক্টোরিয়াল 0। দেখ এরকম পেয়েছিস। যেই পেলি এবার কীরকম আসছে দেখ, এইবার জিনিসটা এরকম জায়গাতে যাচ্ছে। এইটা n+1 C1 দেখ, এটা হচ্ছে n+1 C2, এটা হচ্ছে n+1 C3, এটা হচ্ছে দেখ n+1 Cn+1। এরকম পেলি। এখানে দেখ একটা 1 এর শর্টেজ আছে, মানে অ্যাকচুয়ালি শুরু তো হয় n+1 C0 বা 1 থেকে। তাহলে এখানে এটা অ্যাড করলি, তাহলে এইটাকে এবার মাইনাস করে দে। এইবার ভালো করে তাকা কেসটা কীরকম হয়েছে। তুই
তুই যদি এখান থেকে শুরু করে এই পর্যন্ত ক্যালকুলেট করিস, এটা দেখ তোর আসছে এরকম, -1 তো যা আছে আছে। তাহলে তোর কিরকম পাচ্ছিস দেখ, এইটা তুই পেয়ে গেছিস দেখ 2n+1 -1 বাই হচ্ছে তোর n+1। দেখ এটাই তোকে প্রুফ করতে দেয়া হয়েছিল। তাহলে এই প্যাটার্নটা বোঝ, এই প্যাটার্নটা হচ্ছে তোর যদি নিচে কিছু ডিভাইড ফরম্যাটে থাকে। আর একটা প্যাটার্ন আছে, সেটা হচ্ছে দুখানা সি থাকবে, সেরকম একটা করাই, তাহলে বুঝতে পারবি। ধর 10-এর 10 দুটো সি আছে, ধর 10-এর 10, দশের 10 দেখ কিরকম দেওয়া হয়েছে, এরকম আছে। দশের 10 দেখ এরকম দেওয়া আছে। একটু বলি, এই ফরম্যাটটারও একটা বিশেষত্ব আছে। দেখ সাফিক্সগুলোর ডিফারেন্স তোর সেম, এটা একটা ফরম্যাট, সাফিক্সগুলোর ডিফারেন্স তোর সেম। যদি তুই দেখিস কখনো সাফিক্সগুলোর ডিফারেন্স সেম আছে, তখন তোর অঙ্কের মুভমেন্ট এরকম হবে। তুই 1+x⁴n নিলি ইন্টু ঘুরিয়ে নে, মানে x+1⁴n। দেখ 1+x⁴n যদি তুই ভাঙিস, তাহলে সেটা তো তোর এভাবে যায়। আর x+1⁴n কে যদি তুই ভাঙতিস, তাহলে দেখ এভাবে যেত। এইবার তুই প্রুভিংটার দিকে একটু তাকা। এটার মানে তো অ্যাকচুয়ালি 1+x⁴n। প্রুভিংটার দিকে যদি তুই তাকাস, তাহলে দেখ C0-এর সাথে C1 আছে। তুই দেখ C0, এটাকে যদি তুই গুণ করিস, C0 C1 ব্যাপারটা কোথায় আসবে? দেখ এটা ইন্টু এটাতে আসবে। এখানে x কত পাবি তুই? x⁴n−1 পাবি। তারপর দেখ এটা আছে, এটা কোথায় আসছে ভালো করে ফলো কর। এই জিনিসটা আসবে তুই যদি এটার সাথে এটাকে গুণ করিস। দেখ এটার সাথে এটাকে যদি তুই গুণ করতিস, তাহলেও কিন্তু দেখ এক্সের পাওয়ার n-1ই পেতিস। দেখ এক্সের পাওয়ারটা মাল্টিপ্লাই হয়ে গিয়ে n-1ই পেতিস। আর লাস্ট কি আছে, এটা তুই কোথায় পেতিস? এর আগের টার্মটা ভাব। এর আগের টার্মে এক্সের পাওয়ার n-1 ছিল, তার সাথে এটা মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই হয়ে আলটিমেট কিন্তু x⁴n−1ই আসবে। কথাটার মানে বোঝ, এই জিনিসটা যেটা দেখতে পাচ্ছি সেটা ইজ নাথিং বাট এই গুণফলটাতে, এই প্রোডাক্টটাতে x⁴n এর সহগ বা কোএফিসিয়েন্ট, সরি n-1 এর, x⁴n−1 এর সহগ বা কোএফিসিয়েন্ট। দেখ এই জিনিসটা তুই যেটা দেখতে পাচ্ছিস, এটা ইজ নাথিং বাট এই যে গুণফলটা তুই পাচ্ছিস, এই গুণফলটাতে x⁴n−1 এর সহগ। দেখ এটাকে আনতে গেলে এটার সাথে এটা যেই গুণ করবি x⁴n−1 পাবি, এটার সাথে এটাকে যদি গুণ করবি x⁴n−1 পাবি। এরকমভাবে এর আগেরটার সাথে যেই তুই এটাকে গুণ করবি, দেখ x⁴n−1 পাবি। তাহলে আমরা কি করব? ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্টস অফ x⁴n−1 উই গেট
তাহলে ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্টস অফ x to the power n minus 1 we get, একটু চিন্তা কর এইখানে x to the power n minus 1 এর কোএফিসিয়েন্ট কি হবে, 2n/cn হবে। ভেবে দেখ তুই যদি এটাকে ভাঙতিস তাহলে এটাকে ভাঙলে যেখানে 2n/cn আসতো সেখানে কিন্তু x to the power n আসতো, যেখানে 2n/cn আসতো সেখানে কিন্তু তোর x to the power n আসতো। তাহলে x to the power n এর কোএফিসিয়েন্ট এখানে কত হবে, নিশ্চয়ই 2n/cn হবে। ইকুয়াল টু এখানে তো যেটা দেখলাম এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে x to the power n minus 1, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে x to the power n minus 1, কোএফিসিয়েন্টগুলো তাহলে এগুলো হতো। আর এর আগেরটার সাথে এটা মাল্টিপ্লাই করলে অর্থাৎ cn minus 1 ইন্টু cn করলে তুই x to the power n minus 1 পেতিস। এবার তাহলে জাস্ট 2n/cnটাকে ফ্যাক্টোরিয়ালে ভাঙ, তাহলে এটাকে ফ্যাক্টোরিয়ালে ভাঙলে দেখ আসছে এরকম, সরি x to the power n minus 1 মানে এটা তো হবে এটা 2n/n minus 1, তাহলে এটাকে ফ্যাক্টোরিয়ালে ভাঙ। বাংলা দেখ এরকম পেতিস। তাহলে এইটা কিন্তু একটা প্যাটার্ন। এই প্যাটার্নটার বিশেষত্ব কি, প্রথমত দুটো সি তো মাল্টিপ্লায়েড অবস্থাতে আছেই, দ্বিতীয় বিশেষত্ব সাফিক্স যেটা রয়েছে সাফিক্সের ডিফারেন্স যেটা সেইটা কমন। দেখ 1 minus 0, 2 minus 1, 3 minus 2, n minus n minus 1, তখন কি করতে হয়, একটাকে ঘুরিয়ে দিতে হয়, একটা 1 প্লাস এক্স রেখেছি আর একটা দেখ ঘুরিয়ে দিয়েছি এক্স প্লাস 1 করেছি। তাহলে এটা কিন্তু আর একটা প্যাটার্ন। আরও আর একটা প্যাটার্ন আছে এখানে, আরও আর একটা প্যাটার্ন আছে, দেখ প্যাটার্নটা কীরকম, দেখ আর একটা প্যাটার্ন দেখ কীরকম, সেটা হচ্ছে তোর আর একটা প্যাটার্ন তোর এখানে আছে, আর একটা প্যাটার্ন এখানে নেই। এখানে যে কটা প্যাটার্ন আছে সবই ডিফারেন্স। যাক এখানে যে কটা প্যাটার্ন আছে সবই হচ্ছে তোর ওই ডিফারেন্সের প্যাটার্ন। আর একটা প্যাটার্ন কিন্তু খুঁজে পাচ্ছি না। আচ্ছা এরপরে আয়, অনেক সময় তো বাইনোমিয়ালের অঙ্ক হয় কিন্তু তাতে জিপি পাঞ্চ করা থাকে, সেরকম অঙ্ক যদি তুই ভাবিস তাহলে এখানে আছে লংয়ের 8, লংয়ের 8 ফলো কর কি দিয়েছে, লংয়ের 8 বলছে, এই দরজাটা একটু দিয়ে যাও, লংয়ের 8 বলছে এটা, লংয়ের 8 বলছে ফাইন্ড দ্য কোএফিসিয়েন্টস অফ এক্স টু দি পাওয়ার r ইন এটা।
দেখ এইটা কিন্তু অ্যাকচুয়াল একটা জিপি সিরিজ, যার ফার্স্ট টার্ম হচ্ছে এটা, কমন রেশিও হচ্ছে কিন্তু দেখ এটা, ফার্স্ট টার্ম হচ্ছে দেখ এটা। এবার তুই যদি বলিস নাম্বার অফ টার্মস কিন্তু তোর n+1, দেখ পাওয়ারটা n থেকে শুরু হয়েছে, কমতে কমতে গেছে, শেষ হয়েছে কিন্তু হোল টু দি পাওয়ার 0-তে। তাহলে 0 থেকে n পর্যন্ত যদি তুই আসিস তাহলে তোর নাম্বার অফ টার্মস কিন্তু হয়ে যাবে n+1। তাহলে নাম্বার অফ টার্মস কিন্তু তোর হয়ে যাচ্ছে n+1। তাহলে এই সিরিজটাকে যদি তুই অ্যাডিশন করিস, তাহলে কীরকম আসছে ভাব, তাহলে আসছে a into 1 minus r to the power n by 1 minus r। দেখ জিনিসটা এরকম জায়গাতে যাচ্ছে। এবার তাহলে কি করব আমরা, এবার আমরা এটাকে সিম্পলিফাই করব। এলসিএম করে দে, এলসিএম করলে দেখ আসছে এরকম, নিচের এলসিএম দেখ আসছে এটা, নিচটাকে এলসিএম করলে দেখ একটা x+2 মাথায় যাচ্ছে, আর নিচটাতে মাইনাস করলে দেখ আসছে x+2 -x -1। তাহলে ফলো কর, এটা 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 আউট হয়ে গেছে, এটা এটা আউট হয়ে গেছে, তাহলে পড়ে রয়েছে তো শুধু এই জিনিসটা। এই জিনিসটা দেখ শুধু পড়ে রয়েছে, এই জিনিসটাতে তোকে অ্যাকচুয়ালি বার করতে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার r কে। এবার ভাব কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার r কোথায় আসবে। ধর এইটা, এটাকে যদি ভাঙতিস তাহলে কোএফিসিয়েন্ট কি আসতো, n+1 CR যদি তুই নিতিস, যদি তুই x এর পাওয়ারে r দিস তাহলে 2 এর পাওয়ারে যেত n+1 - r। আর এটাকে যদি তুই ভাঙতিস, তুই যদি x এর পাওয়ারে r চাপাস তাহলে তো সিম্পল আসতো দেখ এটা। তাহলে তোর x টু দি পাওয়ার r এর কোএফিসিয়েন্ট অ্যাকচুয়ালি কি আসতো, অ্যাকচুয়ালি আসতো ভাব এটা মাইনাস এটা, অর্থাৎ তোর আসতো দেখ n+1 CR কমন যেত, কমন গেলে তোর পড়ে থাকতো দেখ এটা -1 কিন্তু তোর পড়ে থাকতো। তাহলে এইটা কিন্তু অ্যাকচুয়ালি হতো হচ্ছে তোর x টু দি পাওয়ার r এর কোএফিসিয়েন্ট। এবার তোরা করবি বাড়িতে যেটা করবি, আমার কাছে তো বাংলা বইয়ের ব্যাপারটা তো নেই এখন, তাই বলতে পারছি না, তোরা করবি যেটা, লংয়ের প্রথমেই লং ধরে নিবি, এই সিরিয়াল মেনটেন করে করবি, লংয়ের 1 থেকে 10-এর দশের 10 পর্যন্ত করবি। প্রথমে লংয়ের 1 থেকে 10-এর 10 পর্যন্ত করবি, তারপর করবি তোরা শর্টের 10 থেকে মনে হয় দেওয়া ছিল আমার এখানে, 10 থেকে করবি তোরা 20 পর্যন্ত, 10 থেকে করবি তোরা 10 থেকে করবি 20 পর্যন্ত, শর্টের করবি 10 থেকে 20, লংয়ের করবি 1 থেকে 10, 10-এর 10, 1 থেকে 10-এর 10।
যাদের বাংলা বই আছে দেখ, গ্রুপে তো ইংলিশ বইটা ওরা পোস্ট করেছে, ওটা থেকে একবার দেখে মিলিয়ে নিস যে ওখানে কত থেকে কত হচ্ছে, ঠিক আছে? তাহলে তোর এটাকে করে আন, তাহলে